দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার পঞ্চায়েত অফিসে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের জামা ছিঁড়ে কালি মাখিয়ে দিল তৃণমূলেরই সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল অফিসে শুক্রবার বিকেলে জেনারেল বডি মিটিং ছিল। সেই মিটিং চলাকালীনই হঠাৎই আক্রান্ত হন মহিলা পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান দীপালি সিংকে মারধর করে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তুমুল উত্তেজনা অঞ্চল অফিসে। তৃণমূল বনাম তৃণমূলের মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা গেছে ওই পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। সেখানে তৃণমূলেরই প্রধান রয়েছেন দীপালি সিং। তার সঙ্গে শুক্রবার বিকেলে বিরোধ বাধে ওই গ্রাম পঞ্চায়েতের অপর সদস্য সুজাতাদের। সম্প্রতি কোন পঞ্চায়েত সদস্য তার এলাকার জন্য কি পাবেন তার সম্প্রতি একটি তালিকা তৈরি করা হয়েছিল, যেখানে সুজাতাদের দাবি মতো গার্ডওয়াল করার বরাদ্দ ছিল না। তাতেই পঞ্চায়েত প্রধানের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, প্রধান দীপালি সিংকে অতর্কিতে আক্রমণ করে বসেন সুজাতা ও তার অনুগামী তৃণমূলের মহিলা কর্মীরা। পঞ্চায়েত অফিসের ভেতরে ঢোকে প্রধানকে ধরে মারধর করে তার জামা ছিঁড়ে দেয় বলে অভিযোগ দীপালি সিং এর। এরপরই চুলের মুঠে ধরে তার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যায় পঞ্চায়েত অফিসের ভিতরে। দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। ঘটনার পরে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েত সদস্য সুজাতাদের। পরে লোকাল থানায় পুলিশ ও খড়গপুরে ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও পৌঁছয়। ঘটনার পরে ভেঙে পড়েন প্রধান দীপালি সিং। কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, দিদি এবার আমাকে রক্ষা করুন, আমি আর পারছি না, আমার কোনো দোষ নেই, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। কি বলছেন দীপালি সিং শুনবো। আমাকে অব্যাহতি দিন দিদি, আমি আর পাচ্ছি না। ধন্যবাদ। আমার কাছে সমস্ত ফুটেজ, ক্যামেরা, আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি আমার পঞ্চায়েত সমিতির মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি। ওনার নামে অভ্যস্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন, ওর কাছ থেকে শুনতে পারি। এরপরে তিনি গোটা ঘটনার বিষয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন। কি বলছেন তিনি শুনবো। আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে, এখানে কম করে 5 থেকে 6 জন ছিলেন। আমি তখন ওনাদেরকেই বললাম, এই ভাই এটা তো দেওয়া কি এই মুহূর্তে সম্ভব? কারণ হচ্ছে আমাদের একটা জেনারেল বডি মিটিং হয়েছে, মিটিংয়ে বসে রেজলিউশন করা হয়েছে এবারে কে কাজ পাবে কে কাজ পাবে না, এবং এরকমভাবে ঠিক হয়েছে যে গতবারে যারা রাস্তা পেয়েছিল এবারে তারা জল পাবে, এবং যারা জল এবারে পাবে তাদের পরের বার আবার রাস্তা দেওয়া হবে। এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন, আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে, উত্তর আরাসিনী বুথের মেম্বার। এরপর উনি বলছেন যে না, আমাকে এনি হাউ, আমি কোনো রকম কোনো উচ্চবাচ্য কোনো কথা বলিনি, এবং আমি আপনার কাছে আসছি। এইবারে বড় কথা হচ্ছে, আমি তখন বলেছি এটা সম্ভব নয়, 14 তারিখে একটা জেনারেল বডি মিটিং রয়েছে, সেখানে তুমি বলো তোমারটা আবার হবে, কেন হবে না? আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারই দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন, এই যে দেখুন টালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন, এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে, কালিগুলো সব পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি সেটাতে ক্ষান্ত হলেন না। আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি, সুজাতা তুমি একটু শান্ত হও। দিয়ে আমি তখন ওকে সামনের দিকে এখানে গেছি, ও আমার এইখানে, আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে। যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি।
ঢেলে দিতে উনি তখন হস্তনস্ত। আমার তখন তার আর ইয়ে নেই, আমার পঞ্চায়েত মেম্বাররা বাকি ছিল, যে রেণুকা ছিল, আরও ছিল, ওরা ছাড়াছাড়ি করছে। মারতে যাবো কেন? হ্যাঁ, আমাকে ও এইভাবে গালে যখন লাগাতে গেছে আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে। এবং যখন এটা নিয়ে মারতে উঠেছে তখন আমি ওকে ওর হাতে ধরেছি, ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তাহলে তো আমি তো মরে যেতাম। তাহলে এটা এইবারে আসুন, এইবারে দেখুন আমি যে মেরেছি কি মারিনি, আপনারা দেখুন। ওরা আমাকে মেরেছে মেরে না, দেখুন আমার গলার চেন ছিঁড়ে দিচ্ছে। আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন। আমি বলছি এটাতেই রেকর্ড, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন, নইলে কালি নিয়ে আসা সম্ভব নয়। এবং আমি একজন মুন্ডা সমাজের মহিলা, আমাকে ওইখানে তো বলতে পারবো না তো, কারণ 8-10 জন মহিলাকে নিয়ে এসছে ওরা। সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা, তবে সুজাতা আমাকে আঘাত করেছে এইটুকু আমি বলতে পারি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটা পিছিয়ে পড়া মহিলাকে আপনারা এইভাবে যদি অপমান করেন, এইভাবে বাড়তে না দেন, তাহলে আর আমার মনে হয় না দেশের অন্য সব মহিলাদের কি অবস্থা হতে পারে। নিজের ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য সুজাতা দে। তিনি বলেন, আমি আমার এলাকায় কাজের জন্য বলেছিলাম, উল্টে আমাকে তার জন্য মারতে উদ্যত হয়েছিলেন, আমাকেও মারা হয়েছে, তাই এর বিহিত চেয়ে তালা ঝুলিয়েছি। কি বলছেন তিনি, শুনবো। আমাদের আজকে প্রথমত জেনারেল মিটিং ছিল, তো আমাদের অঞ্চল অফিস, আমাদের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে। তো ওইখানে এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে, যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকমভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে প্রচণ্ড, মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। তো সেই সময় আমাদের সাথীটি ছিল, তো উনি হঠাৎ আসতেন না, উনি হঠাৎ দেখছি এসেছে। তো উনি যখন বাঁচাতে গেলেন, আমাদেরই এক বিজেপি, উনি বিরোধী দল আমাদের, তো উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে, আমাদের অমিত সিং, আমাদের রানিং পঞ্চায়েত, উনি আবার আমাদেরকে মারধর করেছে, উনিও মেরেছে আমাদেরকে। এইভাবে মারধর করার পর উনি কি করেছে, আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে। প্রধান, আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে। এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে, আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান ছিটিয়েছে। তো আমরা টিএমসি, হ্যাঁ আমিও পঞ্চায়েত। আর আমাদের ব্লক সভাপতি, আমি উত্তরা আসিনি, বলরামপুর। হ্যাঁ, এখন আমি গেটে তালা মেরে রেখেছি। এখন কি হবে, এবার আসো, আমাদের পাড়া থেকে আসতেছে কিছু লোক এইভাবে মেরেছে আমাকে, এইভাবে তো ছাড়া যাবে না। আর উনি তো অনেক কিছুই করতেছে, আমাকে রানিং পঞ্চায়েত কি মেরেছে, মানে তো বিরোধী দলকে তো মারবেই, এটা তো কোনো স্বাভাবিক নয় না। কেন আপনাকে মারলো? কেন? কাজের জন্য জাস্ট বলেছি কাজটা তুলবেন, হ্যাঁ কিনা। উনি তখন কিছুই বলছে না বলতে তখন হেসে আমাকে মারাট করতে এসেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।